আজকের গল্পতে আছে অনেক ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা। ছোট আয়েশার গল্প। আয়েশা ছিল একটি ছোট প্রাণবন্ত মেয়ে। তার বয়স যখন 8 বছর, তখন তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এবং তাদের পরিবারে অনেক অভাব দেখা দিল। আয়েশা দেখল তার মা খুব কষ্ট করছেন, সারাদিন কাজ করছেন এবং রাতের বেলা আল্লাহর কাছে দুআ করছেন। একদিন আয়েশার মা তাকে বললেন, আয়েশা, আমরা এখন অনেক কষ্টে আছি, আমাদের ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ আমাদের অবশ্যই সাহায্য করবেন। আয়েশা তার মায়ের কথা মন দিয়ে শুনল। যদিও সে ছোট, সে বুঝতে পারল তাদের জন্য এখন প্রতিটি দিনই একটি পরীক্ষা। তার বন্ধুদের যখন নতুন খেলনা বা সুন্দর পোশাক থাকত, তখন আয়েশার মনে কষ্ট হতো, কিন্তু সে তার মায়ের কথা মনে করত, ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা রাখো। একদিন আয়েশা যখন মাদ্রাসায় যাচ্ছিল, তখন দেখল একটি বৃদ্ধা মহিলা তার ব্যাগ নিয়ে খুব কষ্ট করে হাঁটছেন। মহিলাটি দেখতে খুব দুর্বল এবং ক্লান্ত লাগছিল। আয়েশা সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে বলল, দাদিমা, আমি কি আপনাকে আপনার ব্যাগটি নিতে সাহায্য করতে পারি? উদ্ধৃতি চিহ্ন। বৃদ্ধা মহিলাটি আয়েশার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আল্লাহ তোমার মঙ্গল করুন মা। হ্যাঁ, তুমি যদি সাহায্য করো, আমার খুব উপকার হবে। আয়েশা ব্যাগটি নিল এবং বৃদ্ধার সাথে তার বাড়ি পর্যন্ত হেঁটে গেল। ব্যাগটি বেশ ভারী ছিল, কিন্তু আয়েশা কোনো অভিযোগ করল না। বৃদ্ধার বাড়িতে পৌঁছানোর পর বৃদ্ধা আয়েশাকে ধন্যবাদ জানালেন এবং তাকে কিছু মিষ্টি খেতে দিলেন। আয়েশা মিষ্টি খেয়ে খুশি মনে বাড়ি ফিরল। পরের দিন আয়েশার বাবা কিছুটা সুস্থ বোধ করলেন। তার কয়েকজন পুরনো বন্ধু খোঁজ নিয়ে জানতে পারল যে তিনি অসুস্থ। তারা তার জন্য কিছু আর্থিক সাহায্য নিয়ে আসলো এবং তার ব্যবসার জন্য কিছু নতুন সুযোগও নিয়ে আসলো। দেখতে দেখতে তাদের পরিবারের অভাব দূর হতে শুরু করল। আয়েশা যখন দেখল তাদের বাড়িতে আবার সুখ ফিরে আসছে, তখন তার মনে পড়ল তার মায়ের কথা। সে তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি ঠিকই বলেছিলে, আল্লাহ আমাদের সাহায্য করেছেন। আমি যখন দাদিমাকে সাহায্য করেছিলাম, তখন জানতাম না যে আল্লাহ আমাদের এত তাড়াতাড়ি সাহায্য করবেন। তার মা মুচকি হেসে বললেন, হ্যাঁ মা, যখন আমরা ধৈর্য ধরি, ভালো কাজ করি এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি, তখন আল্লাহ আমাদের অপ্রত্যাশিতভাবে সাহায্য করেন। মনে রাখবে, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা জীবনে চলার পথে সবচেয়ে বড় পাথেয়। এই গল্পটি থেকে একটি মেয়ে নিম্নলিখিত শিক্ষাগুলো গ্রহণ করতে পারে। ধৈর্য, সবর, কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখা এবং হতাশ না হওয়া। আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল, সকল পরিস্থিতিতে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা এবং তার সাহায্য কামনা করা। অন্যের প্রতি সহানুভূতি ও সাহায্য, অভাবী এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও সাহায্য করা। ভালো কাজের পুরস্কার, সৎকর্মের ফলস্বরূপ আল্লাহ তাআলা মানুষের জন্য কল্যাণ নিয়ে আসেন। কৃতজ্ঞতা, আল্লাহর নেয়ামত লাভ করার পর কৃতজ্ঞ হওয়া। এই ধরনের গল্প একটি মেয়ের মনে ইসলামিক মূল্যবোধ গভীরভাবে প্রথিত করতে সাহায্য করবে।